আমরা মুর্শিদাবাদ থেকে এসেছি, আমরা আম্পা পরিবার থেকে। মেহেদী হাসান স্যারের কিছু আমরা কণ্ঠে একটা কোনো গান শুনবো। আচ্ছা। খোদা তোমার এই দুনিয়ায় আমি এক এতিম অসহায়, খোদা তোমার এই দুনিয়ায় আমি এক এতিম অসহায়, পথে আমি নেমেছি হায় ক্ষুধারি জ্বালায়, আমি এক এতিম অসহায়। আসসালামু আলাইকুম সবাইকে। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার নানাজি এসছেন, আমাদের আম্পা পরিবারের ওলামা সংগঠনের প্রেসিডেন্ট আছেন উনি। আমি এই মুহূর্তে মুর্শিদাবাদ থেকে আগত রেখা বিবি, আমার রাজ্জাক ভাই আছেন, ভাই সাহেবের নাম কি আছে, জাহাঙ্গীর ভাই জঙ্গিপুর থেকে এসছে, আর ভাই হামদুল ভাই ও জঙ্গিপুর। তো আমরা অত্যন্ত আনন্দিত যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ আমাদের যে সমাজ সেবামূলক যে কাজ, ভালো কাজ, হ্যাঁ, সুস্থ সমাজ গড়ার, মানবিক সমাজ গড়ার উদ্যোগ, সেই উদ্যোগে সবাই সামিল হচ্ছে। যাই হোক, আমরা সবাই এতিম অসহায়, আমরা যারা মানুষগুলো তাদের কথা ভাববো, সেটা স্মরণে আমরা এন্ড্রু কিশোর সাহেবের এই গানটি আমি গিয়ে শোনালাম। তো এই মুহূর্তে আমি আমার নানাজি মাওলানা জাকারি সাহেবকে রিকোয়েস্ট করছি আইডেন্টিটি কার্ডগুলো ওনার হাতে পৌঁছে দেওয়ার জন্য। তো রেখা বিবির হাতে দেন নানাজি। আমরা বসেই দিচ্ছি, একটু মাইন্ড করবেন না ক্যামেরার সুবিধার্থে। তারপরে আব্দুর রাজ্জাক ভাই, উনি আমাদের মেম্বারশিপ পেলেন। আমাদের ভাই সাহেব আছেন, জাহাঙ্গীর ভাই, জাহাঙ্গীর কবির ভাই, তারপর হামদুল শেখ। আর নানাজিকে আরেকবার রিকোয়েস্ট করবো আমাদের আলহাজ জাহিল হোসেন সাহেবের পক্ষ থেকে আমাদের একটা ডায়েরি রেখা বিবির হাতে তুলে দেওয়ার জন্য। তো আমরা ডায়েরিটা আমাদের আলহাজ জাহিল হোসেন সাহেবের পক্ষ থেকে একটা ডায়েরি আমরা দিলাম আমাদের ওলামা সংগঠনের প্রেসিডেন্টের হাত দিয়ে। এই মুহূর্তে আমাদের প্রচারের লিফলেটগুলো আমরা রেখা বিবির হাতে তুলে দিলাম। তো এই মুহূর্তে আমরা সবাই মিলে চেষ্টা করব সুস্থ সমাজ গড়ার জন্য, মানবিক সমাজ। ধর্ম হবে নিরপেক্ষ, যে যার, আমাদের দেশ ভারতবর্ষ শান্তির দেশ, এখানে ধর্ম হবে নিরপেক্ষ এবং রাজনীতি হবে ব্যক্তিগত আন্তরিকভাবে যে যার খুশি মতো যেটা করবে, যেহেতু আমরা গণতান্ত্রিক অধিকার এরা প্রয়োগ করবে সেটা শান্তিপূর্ণভাবে নিজের ইচ্ছা মতো। এখানে আমি দেখছিলাম ওয়াইসি সাহেবের সাথে আমাদের দিদি আছেন রেখা বিবি, সবাই ওয়াইসি সাহেবের ওরা ভালোবাসেন। যাই হোক, উনি অনেক শ্রদ্ধেয় মানুষ। শুধু ওয়াইসি সাহেব নয়, বর্তমানে যারা রাজনৈতিক প্ল্যাটফর্মে আছে প্রত্যেকটা দলের যারা নেতৃত্ব আছে, ভালো মানসিকতা না থাকলে তারা ওই জায়গায় যেতে পারে না। বিশেষ করে আমাদের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী আছেন, ওনাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আমাদের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকেও বলবো অনেক ভালো মানুষ ছিলেন, এখনো পর্যন্ত অন্তত ওনার নামে আমি খারাপ কিছু শুনতে পাইনি। তো যাই হোক, আমি আমার বক্তব্য হচ্ছে ভালো মানুষ যারা আছে তাদেরকে আমরা প্রায়োরিটি দেবো। তো এই মুহূর্তে ভাইদের সাথেও দেখছি ওয়াইসি সাহেবকে, সবাই ওয়াইসি সাহেবের ভালোবাসার মানুষ। যাই হোক, আমরাও ওনাকে খুব রেসপেক্ট করি। তো এই মুহূর্তে আমি এটুকু বলবো, আমাদের রেখা বিবি আম্পা পরিবারের যেহেতু মুর্শিদাবাদের ওই এলাকায় উনি সাংগঠনিক দায়িত্ব নিচ্ছেন এবং ওইখানকার গাইডার হিসেবে কাজ করবেন উনি। ওনার একটা ইউনিট, আমরা স্পেশাল একটা ইউনিট দিয়েছি। তো এই মুহূর্তে আমরা রেখা বিবির মুখ থেকে এক দু কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আজকে দীর্ঘ কিছুদিন থেকে আম্পা পরিবার মেহেদী হাসান দাকে দেখছি। আম্পা পরিবার আছে, কিন্তু আম্পা পরিবার আজকে সবারই মনে পশ্চিম বাংলাতে জায়গা করে নিয়েছে। প্রথমে বলবো যে আগে ছিল মেহেদী হাসান দা, তারপরে আম্পা পরিবার হয়েছে। কিন্তু মেহেদী দা যে এত যে পরিশ্রম, এত কষ্ট, এত মেহনত, আমরা যাই আজকে ফেসবুকে, ইউটিউবে, মিডিয়াতে দেখতে পাচ্ছি। আজকে মেহনতের আগামী দিনে যে মেহনত পেছনে করে এসছে, সেই মেহনত কিন্তু আজকে আম্পা পরিবারকে নিয়ে এসছে। কিন্তু আজকে পশ্চিম বাংলাতে দেখছি যে আম্পা পরিবারের জন্য, আজ মেহেদী হাসানের জন্য আম্পা পরিবার ছিল, আজকে আম্পা পরিবার এত যে পশ্চিম বাংলাতে মানুষের মনে জায়গা করে নিয়েছে যে তুলনা হয় না মেহেদী হাসানদার। কিন্তু আজকে এই আমাদের যে আম্পা পরিবারে গরিব অসহায়দের মানুষের পাশে দাঁড়াচ্ছে। আপনার কোনো পরিবার থেকে যদি একটা কোনো মেয়ে কি কোনো ছেলে যদি হারিয়ে যাচ্ছে, আম্পা পরিবারে ফোন করলে আম্পা পরিবারে আমাদের মেহেদী হাসান দা সহযোগিতা করছে। তারপরে হাত ভাঙা, পা ভাঙা, অসুস্থ রোগীদের পাশে দাঁড়াচ্ছে। আগামী দিনে আমরা চাইবো যে এই সংগঠন যেন আমরা পশ্চিম বাংলাতে আরো এগিয়ে নিয়ে যেতে পারি মেহেদী হাসানের হাত ধরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমি গত কিছুদিন থেকে লক্ষ্য করছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে ফেসবুকে প্লাস ইউটিউবে যে মেহেদী হাসান ভাইকে দেখছি বিভিন্ন সমাজসেবামূলক কাজে যুক্ত আছেন উনি। আমাদের সব থেকে দেখছি বেশি যে চিকিৎসালয়ের ব্যাপারে অসহায় গরিব যারা চিকিৎসা করাতে পারছে, টাকার অভাবে হোক কিংবা যোগাযোগের অভাবে হোক না কেন, তো
তো ওনার যে এই উদ্যোগ খুবই ভালো লাগে। আমি মুর্শিদাবাদ থেকে এসেছি, যদিও এখান থেকে এই জয়নগর থেকে অনেক দূর সেই জায়গাটা, কিন্তু ওখান থেকে এসে আমি ওনার রাত 11টায় গাড়ি ধরেছে সবাই। হ্যাঁ অবশ্যই একদিন আগে আমাদের ওখানে গাড়ি ধরতে হয়। আর ওখান থেকে এসে আমি একটাই উদ্যোগ নিয়ে কি মেহেদী স্যারকে ফোনও করেছিলাম। উনি একবার ফোন করা মাত্রই বললেন যে ভাই এসে একবার দেখা করো। দেখা করার জন্য এসেছি। এই জিনিসটাকে এক জায়গায় কিংবা দু জায়গায় কিংবা শহরের মধ্যে যাতে গণ্ডিত না হয়ে থাকে, আমাদের গ্রামাঞ্চলে খুবই এটা জরুরি, যেখানে আমাদের স্বাস্থ্যসেবা কি শিক্ষা স্বাস্থ্য কিছুই পৌঁছায় না। তো ওনার সাথে কথা বললাম, টাইম কাটালাম, সত্যিই উনি খুব ভালো মনের মানুষ, খুব ভালো লাগলো। ইনশাআল্লাহ আবার আসতে থাকবো, আর আমফা পরিবারের সাথে যুক্ত হয়ে নিশ্চয়ই ভবিষ্যতেও কাজ করতে থাকবো। আসসালামু আলাইকুম।